এটা কিন্তু ছিল আমার সামার সিজনের একটা ওয়ার্ক। আর আজকের এই এক্সপেরিয়েন্সটা পুরো ছিল অন্যরকম। তো চলো সেটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ার করব। আর লোকেশনটা ছিল আমার বাড়ির কিন্তু খুব কাছাকাছি, মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমি চলে এসেছি। আর এই যে লজটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো, আমার যে আজকে ব্রাইড সেই ফার্স্ট এই লজটা রেন্টে নিয়ে উদ্বোধন করেছে। তো বাড়ির কাছাকাছি একটা লজ হয়েছে, আমারও ভীষণ ভালো লাগলো, লেগেছে আর কি দেখে। তো চলো ভিতরে উঠতে উঠতে ভিতরটা কেমন সেটা আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর মোটামুটি ভালোই লেগেছে। তো আমার ব্রাইড কিন্তু মোটামুটি অন টাইমেই চলে এসেছিলো। আর আমার অ্যাসিস্ট্যান্টে এসে ওর ক্রিম্পিং শুরু করে দিয়েছে। তো আমি চলো তোমাদেরকে একটু লজের চারিপাশটা একটু দেখাবো। আমার তো ভীষণ ভালো লেগেছে সবথেকে এই ভিউটা এবং এই লুকটা। আর লজের মানে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই মাঠ। আর মাঠটা এখন সবুজ হয়ে আছে কিন্তু পাট খেতে, বুঝতেই পারছো এটা কতদিন আগে। এই হচ্ছে আজকে আমার এঙ্গেজমেন্ট ব্রাইড। তো বলো কি ড্রিম আছে? ড্রিম আছে কোনো? একদম বৌদির কাছ থেকে খুব সুন্দর করে সাজবো আর বৌদি খুব সুন্দর করে সাজায়, ঠিক আছে? এটাই। ওকে, চলো দেখা যাক ওর আফটার লুকটা কেমন আসে। ভীষণ সুন্দর একটা ড্রেসও পরেছে, তো এই ড্রেসের সঙ্গে কম্বিনেশনে কেমন কি লুকটা ক্রিয়েট করতে পারি দেখতে থাকো সবাই। তো চলো আজকের এক্সপেরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ও হচ্ছে সোমালিয়া। আর প্রথমেই তোমরা শুনতে পেলে ও আমাকে বৌদি বলে সম্বোধন করলো। তার কারণ অনেক ছোট থেকেই ওকে আমি চিনি, মানে আমাদের বাড়িতে আসতো যখন ও স্কুলে পড়ে সেই বেলা থেকে। তো সেই সময় থেকে চিনি, সেই সূত্রেই ও আমাকে বৌদি বলে ডাকে। তো যাই হোক, ও যখন আমাকে বুক করেছিল সেই সময় বলেছিল যে এই যে লজটা ওখানে এসি থাকবে, এই টাইমটা যেহেতু গরম তো এসি থাকবে। তো আনফর্চুনেটলি কোনোভাবেই এসিটা অ্যারেঞ্জ ছিল না ওখানে। তো সেটা যে যারই ফল্ট হোক না কেন, এসিটা ছিল না। তো আমরা তখন কিভাবে মেকআপ করব, পাখা লাগিয়ে কুলার লাগিয়ে ওর মেকআপটা কমপ্লিট করতে হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছিল, কারণ আমি যেহেতু এসির মেকআপ হবে সেই বুঝে আমি প্রোডাক্ট নিয়ে গেছিলাম, সামারের প্রোডাক্ট আমি তেমনভাবে নিয়ে যাইনি। তো সেখানেই হয়ে গেল প্রবলেম। তো যাই হোক আলটিমেট সেটা আমার নিজের টেকনিক কিছু অ্যাপ্লাই করেছি। আর কিছু প্রোডাক্ট আমার সামারের ছিল আমার লাগেজের মধ্যে, সেটা দিয়েই যাই হোক আফটার লুকটা ওর কেমন এসেছে সেটা তোমরা দেখো। আর যদি কারো মানে কেউ এরকম প্রবলেমে পড়ো, আমি অবশ্যই বলবো কিছু সামারের প্রোডাক্ট উইন্টারে তোমরা ক্যারি করবে, উইন্টারের সময় কিছু সামারের প্রোডাক্ট ক্যারি করবে। তো না হলে আমার মতো কিন্তু তোমাদেরও এরকম প্রবলেমে পড়তে হবে। তো যাই হোক কোনো প্রবলেম হয়নি, এটাই যা, এটাই অনেক। তো ওর আফটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা মিষ্টি ওকে লাগছে। আর ড্রেস সেই সঙ্গে ওর জুয়েলারি কালেকশন জাস্ট ওয়াও। এই টোটালটা কিন্তু ও আমার সঙ্গে কনভিন্স করেই সব কিছু চুজ করেই ও কিনেছিল। তো মেকআপ আর্টিস্টের সঙ্গে যদি ব্রাইডরা এভাবে কনভারসেশন করে সমস্ত ড্রেস জুয়েলারি কেনা হয় তো আউটপুটটা কিন্তু খুব সুন্দর আসে, যেটা তোমরা ওকে দেখলে কিন্তু বুঝতে পারছো। তো সোমালিয়াকে সত্যি একদম বারবি ডলের মতো লাগছে। আর এই লুকটা যখন আমি প্রথম পোস্ট করেছিলাম তোমরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছিলে, সবাই মানে কমেন্ট করেছিলে ওই সময় ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম লুক পেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট